আলহামদুলিল্লাহ সকাল সকাল আমরা ফার্মের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ আপনারা অলরেডি ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কোন উদ্দেশ্যে ফার্মের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো আর না করে দেরি, তো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে এবার ভিডিও আমরা শুরু করি। তো ফার্মের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় একটা কথা মনে পড়লো যে আমরা নতুন যেই বাচ্চাগুলা বোর্ডিং করব সেই বাচ্চাগুলোর জন্য এখনও মেডিসিন কালেকশন করা হয়নি। তো সেজন্য আমরা এখন সরাসরি চলে যাব মেডিসিনের দোকান। তো মেডিসিনের দোকানটা আমার বাসার থেকেও ফার্ম থেকে বেশি একটা দূরে নয়, খুব কাছেই, বরচ গেলে 10 মিনিট সময় লাগে। তো সরাসরি চলে যাচ্ছি মেডিসিনের দোকানে। এই দোকান থেকে আমাদের যত কিছু প্রয়োজন হয়, কবুতরের খাবার, তারপর পাখির খাবার, যত কিছু আছে, তো ওনাদের কাছ থেকে আমরা কালেকশন করি, যেহেতু ওনাদের দোকানের মধ্যে মানসম্মত খাবার পাওয়া যায়। তো এখান থেকে আমরা লাইসোবেটটা নিলাম। তো সাথে গ্লুকোজ দিব, গ্লুকোজটা ওনার দোকানে নাই, তো সেজন্য আমরা শুধু লাইসোবেটটা নিলাম। তো এই দোকানের মধ্যে বিভিন্ন ধরনের খাবার আইটেম, তো এই দোকানের মধ্যে সবাই আসতে পারেন, মানসম্মত খাবার আছে। তো ওষুধটা নেওয়ার পরে আমরা আবার ফার্মের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সকাল সকাল ফার্মের মধ্যে পৌঁছে গেলাম। তো পৌঁছে সর্বপ্রথম ফার্মের তালাটা খুলতেছি। তো তালাটা খোলার পরে যেই জিনিসটা দেখে আমরা সবচেয়ে বেশি মুগ্ধ হলাম সেটা হচ্ছে ইনকিউবেটর। তো ইনকিউবেটরের সামনে গিয়ে ইনকিউবেটর যখন হাত দিয়ে লাইনটা দেখলাম যে এটা বন্ধ, একটু সমস্যা হচ্ছিল, সেজন্য আবার চালু করে দিলাম। তো ইনকিউবেটরের দরজা খুলতেই যেই সারপ্রাইজটা দেখলাম, মুগ্ধ হয়ে গেলাম সারপ্রাইজটা দেখে, যে বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে 16 দিন থেকে। তো আমরা অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি বাচ্চা ফোটার কথা ছিল না, 18 দিনের থেকে শুরু। তো হট করে দেখলাম যে 16 দিনের মাথায় বাচ্চা ফোটা শুরু হয়েছে। তো নিচে অনেকগুলো বাচ্চা ফুটছে। তো এইখান থেকে বাচ্চাগুলোর যেগুলা ফোটা হয়েছে সেই খোসাগুলো ওঠায় দিতেছি, যাতে ওদের চলাফেরার জায়গাটা একটু ভালো পাওয়া যায়। তো বাচ্চাগুলা ওঠায় বোর্ডিংয়ের মধ্যে যখন ঢালতেছিলাম, তখন এগুলার ঢালার পর দেখেন কত চমৎকার একটা ছোটাছুটি দৌড়াদৌড়ি। তো পাশাপাশি এদের মধ্যে পানির মধ্যে লাইসোবেট আর গ্লুকোজ মিলাই দিছি খাওয়ার জন্য। তো লাইসোবেট গ্লুকোজ ওরা নাইমাই দেখেন মুখ দিছে 2-3টা। তো এই গ্লুকোজের পানি খাওয়ানোর কমসে কম আধা ঘন্টা পরে আমরা আবার খাবার দিব এদেরকে। তো খাবারগুলা কোনো প্রস্তুতি করি নাই, সেজন্য বস্তার মধ্যে আছে। তো সেই খাবারগুলো আমরা এখন ব্লেন্ড করে গুঁড়া করে এদেরকে খেতে দেব, যাতে করে ওদেরকে খেতে সুবিধা হয়, কারণ ওরা বড়া দানা খেতে পারবে না। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আর আমাদের এই নতুন বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা এই বাচ্চাগুলোকে সুস্থতা দান করে এবং আমাদের ফার্মের মধ্যে বারাকা দান করে।